সে চোখ মেলে থাকি এই বুঝ। ওকে গাইস, কিভাবে এরকম ওয়াটারমার্ক বানাবেন চলুন দেখে দিচ্ছি। এর জন্য দুটো অ্যাপ লাগবে, একটা হচ্ছে পিক্সেল অ্যাপ আর একটা হচ্ছে ইনশট। তো ভিডিওটা শুরু করা যাক। গাইস প্রথমে পিক্সেল অ্যাপের কাজটা সেরে নিই। তো পিক্সেল অ্যাপে চলে আসলাম, চলে এসে এখানে আমি লেখা ওকে সিকোয়েন্স দিলাম, এটা লেখাটাও কেটে দিলাম। এরপর এখানে কালার নিয়ে নিচ্ছি, কালার দিতে হবে বেগুনি, নীল কালার, ব্লু কালার, এই কালার ছাড়া হবে না। তো এখান থেকে আমি একটা ছবি নিয়ে নেব, তাই ফ্রম কালার দিলাম প্লাস এখানে ক্লিক করে। তো আমি ছবিটি খুঁজে নিচ্ছি, তো পাচ্ছি না, নিচে অনেক নিচের দিকে ছিল, তো পেয়ে গেছি ছবিটা। এটা এখানে জুম করে নিয়ে দিয়ে দিব, যা ছোট করে আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এখন টেক্সটটা লিখবো। তো এখানে আমি টেক্সটটা লিখে নিচ্ছি, লিখে নিলাম আমার নামটা নাইম, এখানে লিখে নিয়ে বড় করে বসিয়ে দিলাম। বসে দিনে এটা আমি একটু ছোটো করে দিচ্ছি, ছোটো করে পজিশন করে বসে দিলাম। আরেকটা টেক্সট আনলাম, ঠিক এটার মধ্যে করে আরেকটা লিখবো এক্সট্রা, এটা লিখে নিচ্ছি। ফাইল লিখবো, সরি ভুল বলেছিলাম একটু, ফাইল লিখে ফেললাম। এখানে ওই এবারে কালার দিয়ে দিচ্ছি, কালার দিতে হবে গ্রিন, আর হচ্ছে সবুজ দিতে হবে কালার। আমি একটু লেখাটা স্টাইল করে দিচ্ছি, এখান থেকে স্টাইল করে দিলাম। স্টাইল করে নিয়ে লেখাটা ছোটো করছি, যেটুকু করা যায় ছোটো করে নিয়ে উপরে করলাম। তো আমি আরেকটা লেখাটা ডিজাইন করে নিচ্ছি, এই পাই লেখাটা ডিজাইন করে নিলাম। এরপর আমি কালারটা খুঁজছি, এটা দিয়ে কালার করে, তো সবুজ কালার দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন পছন্দ মতো বসিয়ে নিচ করে বসলে সুন্দর দেখা যায়, বসিলাম। এবার শ্যাডো দেবো, তার জন্য লেখাটা ফুটে ওঠে দেওয়ার সময়। তো লেডেস ব্লাডটা একদম কমে দিলাম অনেকটা, এখানে মন মতো রেখে দিলাম। তুমি তোমার মন মতো রেখে দেবে, বা আপনার মতো মন মতো রেখে নিয়ে এটা করবেন। প্লেয়ার রেডিও স্টার একদম 0 করে দেবেন। তো এখানে আমি টেক্সটটা ভালো করে বসিয়ে নিচ্ছি, বসিয়ে নেওয়ার পর এখন শ্যাডো দিয়ে এই লেখাটার মধ্যে শ্যাডো দিব, সবগুলোর মধ্যে শ্যাডো দেওয়া হয়ে গেছে। এখানে আমি ব্লার রেডিয়াসটা কমে দিয়ে এটা নোট করে দিলাম, না করে দিলেও চলে। আমি আমার তো দিয়ে নিচ্ছি, আর এটা দেখলাম একটু ব্লার হয়ে গেছে শ্যাডোটা, তাই আমি শ্যাডোটা ঠিকঠাক মতো বসিয়ে নিলাম। তো ছবিটা এখন আমি এক্সপোর্ট করে নেব, এক্সপোর্ট করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম, হয়ে গেল। শর্টে কাজ করব, তো শর্টে চলে আসলাম। শর্টে এসে আমি নিউ প্রজেক্টে দিয়ে নিয়ে এখান থেকে একটি ভিডিও চুজ করে নেব। তো নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি রাইট দিয়ে দিলাম, এখান থেকে পিপ দিয়ে নিয়ে মানে ওভারলে থেকে যেটা বানিয়ে নিয়ে আসলাম সেটা আমাদের ক্লিক করে দেবো। সেটা আমি একদম ফুল করে নিলাম, করার পর আমি আবার পিপে চাপ দিয়ে ভিডিওটা আমি ক্রোমাকে প্রিন্টও সরে দিলাম। রিমুভ করার পরে রাইট দিলাম, রাইট দেওয়ার পরে আমি এখান থেকে দেখলাম যে স্ক্রিনটা হচ্ছে নাকি, এরপরে এক্সপোর্টিং করে দিলাম, এক্সপোর্টিং হচ্ছে। তো গাইস এখানে ভিডিওটা আমি এক্সপোর্ট করে নিলাম, এক্সপোর্ট করে নিয়ে আবার সেই ভিডিওতে এসে গেছি, এটা মোবাইল ডেটা কাট করে দিলাম, কাট করে দিলাম। আমি নতুন মোবাইল ডেটা অ্যাড করে নেবো, যেটা এখন বানিয়ে নিয়ে এক্সপোর্ট করে নিয়ে আসলাম। তো অ্যাড করে দিলাম, অ্যাড করে নিয়ে আমি এখন ক্রপ করে নেবো, এটা প্রয়োজন মতো ক্রপ করে নেব দেখছি। তো এখানে ক্রপ করে নিলাম, ক্রপ করে নেওয়ার পর এখানে এটা আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পুরো কাট আউট থেকে ক্রোমাকে এটা চাপ দিন, আমি এখানে ব্লু কালারটা সরে দিলাম।
শ্যাডোটা বাড়াতে যাবে না, স্টেজটা বাড়াতে দিলাম প্রথমটা। ওটা বাড়িতে আমি এখন ব্রাইটনেসটা খুঁজছিলাম, এখানে পাচ্ছিলাম না। তো এখান থেকে আমি দেখলাম কোনটা ভিতরে আছে। তো এখানে ব্লেন্ডে গেলাম, ব্লেন্ডের মধ্যে দেখলাম নেই। আমি অরিজিনালটা দিয়ে দিলাম এখান থেকে। তো এখান থেকে গেলাম আমি ফিল্টারের মধ্যে, থেকে এখানে পিঙ্ক দিয়ে দিলাম। এখান থেকে দেখলাম যে অবজেক্ট আছে, অবজেক্টে ক্লিক করে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে নিয়ে দিলাম। যা যা বাড়ানো দরকার ছিল সব কিছু বাড়িয়ে নিচ্ছি। সব কিছু ঠিকঠাক মতো বাড়িয়ে নিচ্ছি যাতে এই ওয়াটারমার্কটা সুন্দর মতো বেশি ওঠে। হ্যাঁ, নেক্সট টাইম বাড়িয়ে দিলাম। এখান থেকে আমি ফিল্টার থেকে পিঙ্কটা বাদ দিয়ে আমি এখানে এখন সুন্দর মতো করে যেখানে ছিল সেখানে বসিয়ে এখন আমি এক্সপোর্ট করে দেব। তো গাইস, আজকের ভিডিও পর্যন্তই। যারা ভিডিওতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।